হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাসুর নতুন একটি ব্লগে আবারও আপনাদের ওয়েলকাম। আজকে একটু বেড়াতে যাচ্ছি, মানে আমার ছোটোবেলার বন্ধু, তারই বাড়ি ব্যাঙ্গালোরেই। তো নতুন ফ্ল্যাটও নিয়েছে, গৃহপ্রবেশেও গেছিলাম। তো আজকে আমার শ্বশুর শাশুড়ি এসছে বলে তাদেরকে ইনভাইট করেছে ওদের ওখানে লাঞ্চে খাওয়ার জন্য। তো নিচে এসছি, ক্যাবও বুক করে দিয়েছি। তাই এই জায়গাটা একটু বসে আছি, পার্কে সব বাচ্চাগুলো খেলছে, একটু দেখছিলাম যতক্ষণ না ক্যাব না আসে। আর ওইদিকে সুইমিং পুলেও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। তো ক্যাবটাও এসে গেছে, এখন এগিয়ে যাচ্ছি ক্যাবের দিকে। তো বন্ধুর বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব। অলরেডি মামুনি, বাবা, রাহুল উঠে গেছে ক্যাবে। তো আমি একটু রাস্তাটা দেখতে দেখতেই উঠছিলাম। চলুন আপনাদের নিয়ে যাই ওখানে। চলে এসছি ওদের ফ্ল্যাটে। তো মহাবীর ভিলেট নাম ওদের ফ্ল্যাটটা। মোটামুটি ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে। তো আমাদের যেরকম মানে ফ্ল্যাটের নিচটা দিয়ে অনেকটা হাঁটা যায়, হাঁটার বড় রাস্তা টাইপের আছে। তো ওদের ফ্ল্যাটেও এরকম রাস্তাটা আছে যেখানে অনেকটা হাঁটা যায়। তো আস্তে আস্তে এবার লিফট থেকে উঠে আমরা চলে গেলাম ওর ঘরে। ঢুকেই আগে আপনাদের দেখাই ওদের ঘরটা কি সুন্দর করে সাজানো। তো খুব সুন্দর করে ও এই জায়গাটা সাজিয়েছে, অনেকটা ক্যাফে ক্যাফে ফিলিং। আর এটা হচ্ছে একটা বেডরুম, যেখানে ওর বর আর কি, মানে শুভ্রদা, গেম খেলতে খুব ভালোবাসে। তো এখানে প্রচুর গেমের সেই ক্যারেক্টারগুলো রাখা আছে, আর কিনতেও ভালোবাসে। আর পুরো গেমের সেট আপ পুরো রেডি। আর এখানে অনেক ফটো, তারপরে ওই গেমেরই ক্যারেক্টার, অনেক বুকস এইভাবে সাজিয়ে রেখেছে। তো এদিক থেকে ওদের রান্নাঘরটা একদম কাছে, আর রান্নাঘরটাও বেশ অনেকটা বড়। তো রান্নাঘর থেকেই ওদের ছোট্ট একটা বারান্দার মতো বেরিয়েছে, ওখানে খুব পায়রার উপদ্রব। তারপরে আমরা এই দিকটা চলে এলাম। এখানটা হচ্ছে পুরোটাই হলঘর টাইপের ডাইনিং স্পেস। তো এখান থেকে আবার এই ব্যালকনিটা খুব ভালো লাগে, মানে আমরা যখনই আসি রাহুল এই জায়গাটা দাঁড়িয়ে থাকে, মানে একদম সামনে ট্রেন যায়। আর এই যে ধানকুনি দেখেছেন কত হয়েছে। আর আমি এই ফুলটা ওকে দিয়েছিলাম, নয়নতারা ফুল, খুব সুন্দর। এখানে খুব ভালো মতো ফুলটা দেখছি 2-3টে করে হচ্ছে। আর এখান দিয়েই ওদের সামনেই যে সোফাটা রাখা আছে, সেই সোফাটার অনেকটাই বিশাল বড়, সেখানে আর একটা মন্দির টাইপেরও ওরা করেছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, আমার ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা। এদিকে একটা হ্যাঙ্গিং কিছু ঝুলিয়েছিল, আর তার সাথেই এখানে একটা বেডরুম, মানে এটা মাস্টার বেডরুমও বলা যেতে পারে। ওই যে ওই ওয়ালে যেটা লাগানো, সেটা আমরা ওদের গৃহপ্রবেশে গিফট করেছিলাম, খুব ভালো লাগলো। এটা ওরা লাগিয়েছে, সাথে অ্যাটাচ বাথরুমও ছিল। আর এই দিকেও ওদের খুব সুন্দর করে ওয়ালটা কালারফুল করেছে। এটাও একটা হল ঘরেও লাগানো আছে। তারপরে এখানে একটা টিভিও বসানো আছে। আর এই যে ঝাড়টা ভীষণ ইউনিক, আমার তো ভীষণ ভালো লেগেছে। যখনই এসছি তখনই এই ঝাড়টার কথা আমি বারবার জিজ্ঞাসা করেছি। এবার চলে গেলাম রান্নাঘরে। দেখছি ও তো বেশ ভালোই জমিয়ে রান্না করেছে। চিকেন, তারপরে রুই মাছ চোখে দেখতে পাচ্ছি এখনো। এরপরে জানি না আর কি কি রান্নাও করেছে। এই দিকটা একটু ঘুরতে ঘুরতে আসলাম। এই দিকটা আবার ও নেট লাগিয়েছে, কারণ এত পায়রা, ওই যে কি উপদ্রব বাবারে। তার জন্য নেট না লাগিয়ে উপায় নেই, বারবার রান্নাঘরে ঢুকে যাবে। এই যে আমার বন্ধুকে দেখেছেন, ও ব্লগ করছে, আমিও ব্লগ করছি। ভালোই হলো, দুজন দুজনের ছবি তুলছি। তো এখন আমরা খেতে বসবো। ও সব গোছাচ্ছে, ভাত বাড়ার জন্য রেডি হচ্ছে।
তো ভালোই হয়েছে। একটু ভাত করেছে, দুপুরে ভাতটাই ভালো লাগে। তো ভাত, একটা তরকারি, আর বাঁধাকপির পাতা বাটা, যেটা আমরা প্রথম ট্রাই করলাম, খুব সুন্দর হয়েছিল। ডাল ছিল, চিকেন ছিল, মাছ ছিল, লাস্টে দই মিষ্টিও ছিল। এত খেয়ে আর তো মানে হচ্ছে না, তারপর লাস্টে ওদেরকেই বসালাম। তো ও আর ওর হাজব্যান্ডও খেতে বসে গেছিলো। এদিকে সানডের আড্ডাটাও জমে গেছে খাওয়া দাওয়ার পর। ও চাটাও বসিয়ে দিয়েছে। তো চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আজকের দিনটা খুব ভালো কাটলো। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।